শুভেন্দু অধিকারী গতকাল বলেছে যে ডোমেস্টিকে স্মার্ট মিটার লাগানো হবে না, ফলে সিপিএমরা আন্দোলন করতে পারবে না, হাওয়া টাইট হয়ে যাবে। ওরা বলেছিল স্মার্ট মিটার লাগাবে, আমরা বলেছিলাম আন্দোলন করব। এখন সেটা শুনে উনি বললেন স্মার্ট মিটার লাগাবেন না, তাহলে হাওয়াটা কার টাইট হলো? উনি যদি না লাগান মিটার তাহলে আমরা করবো না আন্দোলন। কি টাকা বলেছে, অদ্ভুত কথা। শুভেন্দু অধিকারী বলছে সিপিএম এর সব ফাইল খোলা হবে এবার। আপনি তো তৃণমূলে থাকতে 10 বছর খুললেন, এখন বিজেপি থেকে খোলা সহজে খুলুন, দেখবেন একটু খেয়াল রাখবেন, ফাইলগুলো খোলার আগে দেখে নেবেন কোন ফাইলে আপনার নাম আছে। ভুল করলে নারদার ফাইলটা খুলে ফেললে আপনার পাজামার দড়ি খুলে যাবে। যেভাবে জনপ্রতিনিধিদের দীর্ঘ 1 মাস ধরে আন্দোলন চলছে এবং কয়েকদিন ধরে পুলিশের যেভাবে দিল্লিতে পুলিশের যেভাবে নির্মম অত্যাচার চলছে ছাত্রছাত্রীদের উপর কি বলবেন? দেখুন, আজকে ছাত্রদের উপর যা হচ্ছে তা যে কতটা নৃশংস, কতটা অমানবিক, এইটা বলার জন্য, এইটা থেকে শিউরে ওঠার জন্য কোনো রাজনীতি করতে হয় না। অরাজনৈতিক আন্দোলনের অনেক সীমাবদ্ধতা আছে, কিন্তু অরাজনৈতিক আন্দোলনের একটা শক্তির জায়গা হচ্ছে যে মানুষ, যে ব্যক্তি মানুষও রাজনৈতিক নন বা রাজনৈতিক আন্দোলনে থাকেন না, তিনিও চোখের সামনে দেখতে পান যে একটা সরকার কীরকমভাবে শুধুমাত্র কতগুলো রাজনৈতিক দলের শত্রু নয়, একটা স্বৈরাচারী সরকার যে কোনো পাবলিক ওপিনিয়নের শত্রু, মানুষের যে কোনো কণ্ঠস্বরের শত্রু। কিন্তু এইগুলো করে আজ অব্দি কোনো সরকার টিকে থাকতে পারেনি, এরাও টিকে থাকতে পারবে না। এরা বুঝতে পারছে এই সরকারের শেষের সময় চলে এসছে, সেই কারণে এরা দাঁত নখ বার করছে। দেখুন, একদিন পর্যন্ত কেউ যখন বিজেপির বিরুদ্ধে কথা বলতো, ওরা প্রথমেই তাকে অ্যান্টি ন্যাশনাল, পাকিস্তানের এজেন্ট, ডিপ স্টেট, চায়নার এজেন্ট এইসব বলে ভয় দেখিয়ে দিত, আর লোকে ভয় পেয়ে চুপ করে যেত। কিন্তু এখন ওদের এই চায়নার এজেন্ট, পাকিস্তানের এজেন্ট বলা, ডিপ স্টেট বলা, এইগুলো এখন খিল্লিতে পরিণত হয়েছে। এখন এরা এগুলো বললে 5 জন লোক এগুলো শুনে খিল্লি করছে। সুতরাং এদের ওই একটাই শেষ হাতিয়ার ছিল, সেই শেষ হাতিয়ারটাও এখন মানুষের কাছে একটা পরিহাসের জিনিস হয়ে গেছে। আমি জানি না, কিন্তু আমরা আশা করছি খুব শীঘ্রই না সত্যিকারের ইস্তফার পত্রটাও চলে আসবে, দেখতে পেয়ে যাবো। সকালবেলা দিলীপ ঘোষ বলছেন যে এই যে ছাত্ররা আন্দোলন করছে নাকি মানে নেপাল, পাকিস্তান অথবা বাংলাদেশের দেখুন, আমি দিলীপ ঘোষ কি বলেছেন জানি না, কিন্তু এইটুকু বলতে পারি, এক সেকেন্ড তুলবেন, ছবি তুলবেন তো, পরে ভালো করে আপনার তুলে দেবো, একটু দাঁড়ান। আমি এইটুকু বলতে পারি যে আমাদের প্রশ্নটা এখানে দেখুন, আন্দোলন যে করছে মানে সে বাংলাদেশ পাকিস্তানের মতো পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে। আমরা চাই না আমাদের দেশটায় বাংলাদেশের মতো, নেপালের মতো করে সরকার পাল্টাক। ভারতবর্ষে যে শক্তিশালী ইলেকট্রাল সিস্টেম রয়েছে, আমরা চাই ভারতের নির্বাচনী ব্যবস্থার মধ্যেই সরকারটা পাল্টাক। দিলীপবাবুরা যা বলার কথা বলতে পারেন, কিন্তু সিপিআইএম মনে করে ভারতের ইলেকট্রাল ডেমোক্রেসি, পার্লামেন্টারি ডেমোক্রেসিকে আমাদের রক্ষা করতে হবে। কিন্তু ভারতের জনগণেরও যেন মনে না হয় যে ভারতটাকে নেপাল করার দরকার আছে, বাংলাদেশ করা দরকার আছে। সেটা নিশ্চিত করার জন্য এইটাও নিশ্চিত করতে হবে যেন ইলেকট্রাল ডেমোক্রেসিটা ন্যায্য থাকে, ফেয়ার থাকে। ইলেকট্রাল সিস্টেমটা যেন কোনো দলের কি কোনো নেতা সম্পত্তি না হয়ে যায়। পাকিস্তান, বাংলাদেশ, নেপালে গণতান্ত্রিক নির্বাচনী ব্যবস্থা ভেঙে পড়েছিল বলেই দেশটাতে অ্যানার্কি এসেছিল। ভারতের ইলেকশন কমিশনের নিরপেক্ষতা, ভারতবর্ষের পার্লামেন্টারি ব্যবস্থার নিরপেক্ষতা বজায় থাক, তাহলে ভারতবর্ষ কোনোদিন পাকিস্তান, বাংলাদেশ, নেপাল হবে না, ভারত ভারতই থাকবে। শুনতে পাচ্ছি না। কার ওপর? মেয়েদের না, হাসছে পুলিশরা, মহিলাদের শরীরের মানে এমন এমন জায়গা টার্গেট করে লাঠির ঘোষা দিচ্ছে, বোঝা যাচ্ছে যে কিছু পুলিশ ওখানে শ্লীলতাহানি করছে এই সুযোগে। এই দৃশ্য আমাদেরকে দেখতে হয়েছে। একজন আন্দোলনকারী দৌড়ে যাচ্ছে, তাকে ল্যাং মেরে ফেলে দিচ্ছে একজন, এই দৃশ্য আমাদেরকে দেখতে হয়েছে। সুতরাং এই ধরনের এলিমেন্টদের ফোর্সের মধ্যে থাকা মানে সেই ফোর্সের যে নিরপেক্ষতা, সেটাকে নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে। সুতরাং ভারতবর্ষের ফোর্স যারা আছেন, যারা সরকারি যে ফোর্সটা রয়েছে, যা পুলিশ হতে পারে কি যে কোনো ফোর্স হতে পারে, তাদেরও যাতে নিরপেক্ষতা, স্যাংটিটি রক্ষিত হয়, তার জন্য এরকম দুধেই 1-2 ফোঁটা চোনা যদি কোথাও থেকে থাকে, তাদেরকে চিহ্নিত করা উচিত। এই 1-2 পচা আলুকে চিহ্নিত করা উচিত, যাতে করে কিনা এই ফোর্সের স্যাংটিটি কোনো জায়গায় কম্প্রোমাইজ না হয়ে যায়।